আসমানো নাম আহমদ, জমিনো নাম তান মোহাম্মদ। এন ফায়দা হতো গান এন খিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন আল হাদিসে কুদসিত আছে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ গফরেন আমি লুকাইলে দনর বান্ডার আসলাম। আমি লুকাইলে দনর বান্ডার জেবলা আসলাম এই সময় মরে খেয়ে চিনত আল্লাহরে চিনার ফয়সলা তো হইতো। আল্লাহ কয় আমি আল্লাহ মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া হইতে আসিলি কথা বানাইয়া মুই আল্লাহ মরে বাদত কর। আমার আল্লাহ কইন আমি এমন একটা চাবি হওয়া গেছে মনে হয় মোটর সাইকেলের ইঞ্জিন পরিচয় দিয়া। এখন প্রমাণ করি যে হইল আল্লাহ কইন আমি লুকাইলে দনর বান্ডার। যখন আমি আল্লাহ পরিচয় হইবার ইচ্ছা করলাম সাথে সাথে আমি একটা আলো, একটা লাইট, একটা রোশনি, একটা নূর, একটা বাতি তৈয়ার হলাম। এই নূরের নাম, বাতির নাম, রোশনির নাম, এরপরে এই আলোর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও ফয়লা আল্লাহ পরিকল্পনা নিবিলা নবীরে আল্লাহ বানাইতা। এই নবী এন মর্যাদা হতো খান, এন মর্যাদা হইলে অতখান পর্যন্ত আউয়ালুমা খালাকাল্লাহু নূরি। আল্লাহ নবীরে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম যদি এই পৃথিবীর সর্বপ্রথম কোনটা বানাইন যদি তে আল্লাহ পাক রাব্বুল আলামিনে সর্বপ্রথম নবীর আলো, রোশনি, এরপরে দরকা তান বিদ্যুৎ, থান নূর ফয়লা আল্লাহ তৈয়ার করছেন। পড়ুকা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, সর্বপ্রথম যার রূহ পয়দা হইছে সেই রুহানির নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়ুকা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল আक़ল, সর্বপ্রথম যার আকল, বুদ্ধি, বিবেচনা এই তৈয়ার করা হয়েছে সর্বপ্রথম আকলের নাম হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আকল। পড়ুকা সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহুল ইলম, সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ দান করছেন, সবচেয়ে সর্বপ্রথম যার জ্ঞান আল্লাহ পয়দা করছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জ্ঞান। পড়ুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর ইলম ইলা তো হলতা সারা ঠিক লাইলায় ঠিক করছেন। এখন আল্লাহ মানুষের বাড়ি যেতে আসে মৃত্যুকানি তুলে মুই আল্লাহ, মুই আল্লাহ বললেন না। আমার আল্লাহ কইন আমি তো তানে বানাই লিছি। আমার সকল জাতর পরিকল্পনা ও নবী মুহাম্মদুর রাসূলরে দিয়া। তে আল্লাহর নবীরে তো আল্লাহ বানাইছেন, বানানির বাধান আল্লাহ সব কিছুর সিদ্ধান্ত নিছেন কি নেওয়ার বাধান। এখন আইব শানে মুস্তফা ওইল গিলা এটা হওয়াত লাগি যদি আস্তা রাইতে শেষ হইত নাই। আয়াত পড়েছি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে রহমত বানাইয়া এই পৃথিবীত পাঠাইছেন। আসমানও রহমত, জমিনও রহমত, সব সময়ে রহমত হিসাবে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আয়াত পড়েছি আমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে সৃষ্টি জগতের মাঝে রহমত বানাইয়া পাঠাইছি। এখন নবীর রহমত হইলা ৬টা গুণ। পড়ুকা সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস ফুদ্দিলতু আলাল আম্বিয়ায়ে বিসিত্তিন। পড়ুকা সুবহানাল্লাহ। ৬টা গুণ, ৬টা বৈশিষ্ট্য অন্য অন্য নবী হলর মাস্তনে দিয়া অন্য অন্য নবী রসুল হকলর মাঝখানো আমারে ৬টা বৈশিষ্ট্য আর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনে দিয়া রহমত বানাইছেন। পড়ুকা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর বাণী, মুসলিম শরীফের হাদিস। পয়লা নম্বর হইল, পয়লা ৬ গুণের মাজর পয়লা গুণ হইল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন উতিতু জাওয়ামিয়াল কালাম। পড়ুকা সুবহানাল্লাহ।
জামামিয়াল খেলা আমরা হই নাইনি আইও কা নমাজ পড়িলেই দেন না কয়েকটা অক্ষর শব্দ আছে নানি আমার কথা বুঝরানি লম্বা ভাষা অতগুনি দিয়া আর আইও কা নমাজ খান পড়িলেই দেন তিন বাক্কা বহুতটা আরবিতে হাড়াহাড়ার মাঝে এইগুর মামলাটা হাসিল করিলেও চল্লি নামাজ পড়ুকা সুবহানাল্লাহ কতগুলি অক্ষরের বিনিময়ে একখানো এক কথা জুড়া লাগাইবার আগে আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহ রে দরুকা সংক্ষিপ্ত ভাষা দিয়া ব্যাপক অর্থবোধক ভাষারে সংক্ষেপে দরুকা মর্যাদা সম্পন্ন বানাইয়া কথা হান্ডে আল্লাহ এই মর্যাদা দিয়া দিয়া দিলেইছে এর লাগি বেশ কথা এক কথায় প্রকাশ করার মতো শক্তি আরবির মাঝে আল্লাহ দিছে পড়ুকা সুবহানাল্লাহ। পয়লা নম্বর উতিতু জাওয়ামিয়াল কালাম ব্যাপক অর্থবোধক বাক্য আমারে সংক্ষিপ্ত করে দেওয়ার সুযোগ আল্লাহ দান করছে। ওয়া নুসিরতু বির রুবি দুই নম্বর হুকুম আল্লাহর রসুলে জানাইয়া দিয়া দেন আমারে দেখার লগে লগে কাফির কুফার যেটা আসলা দেখলে বয় বিতি দিয়ে আমারে সাহায্য দান করা হয়েছে পড়ুকা সুবহানাল্লাহ। ওয়া উহিল্লাত লিয়াল গানাইম আগর আগর নবী রসুল হল যারা যারা আসলা প্রত্যেক নবী হল রসুল হলেন নবী হল রসুল হলে তারা নমাজ বন্দেগি যেন হরতা এই জায়গাত তারা নমাজর ঘর বানাইতা মসজিদ বানাইতা তে মসজিদও গিয়া নমাজ না পড়লে খেরোর বন্দেগি আসিল হইতো না। বনি ইসরাইল বা অন্য অন্য নবী হলেও মসজিদও গিয়া নমাজ না পড়লে তানতানোর বন্দেগি কবুল হইতো না। এরপরে আল্লাহর বন্দেগি দরকা গ্রহণযোগ্য হইতো না বা এরা যুদ্ধ বিগ্রহ করার বাদে যে মালপত্র রই দিত কি এগুলো ভালাইয়া ফসানি হইত রাসূলুল্লাহ ফরমাইন আমার এই পৃথিবীত ফাটানির বাদে আমার আল্লাহ আমার লাগিয়া গনিমতর যে সম্পদ ইটারে আমার লাগিয়া হালাল করা হয়েছে ফড়ুকা সুবহানাল্লাহ। আগর যুগের নবী হলার আমল মালমাত্রা ফসি দিত কেউ সইত না আর আমার লাগি বিধর্মী কাবির হলে মালহত্র হলাইয়া তুইয়া গেলে এটা নষ্ট হয়ে দিব গিয়ে আমার এইটা ব্যবহার করার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে হালাল করে দিছে। ৪ নম্বর গুণ হইল আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেদিন এই পৃথিবীত ফাটাইছেন এর বাদর দিন পৃথিবী তাওয়ার লগে লগে আল্লাহ পাক রাব্বুল আলামিনে আগর নবী হলে মসজিদও গিয়ে এবাদত না করলে হইতো না আর আমারে দুনিয়া ফাটানির লগে লগে সারা পৃথিবীরে দরগা পবিত্রতার উপাদান আর মসজিদ হিসাবে আমারে সারা পৃথিবীরে নমাজর মুসল্লা বানাইয়া দিয়া দিলে যিনি ফড়ুকা সুবহানাল্লাহ। আরো জাতর গুণ দেওয়া হইল আমারে উরসিলতু ইলাল খালকে কাফাতান হল নবী হল সেও আইছে নিজের গোষ্ঠীর লাগি নবী হইয়া সেও আইছেন দরগা এক গ্রামর লাগি সেও আইছেন দরকা ইউনিয়নের লাগি সেও এক থানার লাগি সেও এক ডিস্ট্রিক্টর লাগি আমারে গোটা পৃথিবীর নবী বানাইয়া পাঠানি হয়েছে পড়ুকা সুবহানাল্লাহ। ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুন আর আমারে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যেমনে দুনিয়ার জমিনও হটাইছেন 1,24,000 বা 2,24,000 পয়গাম্বর এই পৃথিবীর বুকুর মাঝে আইছেন যেদিন আল্লাহ আমারে হটাই লইছেন আর আমার ঘরে নবী আইতা নাই বলিয়া আমারে দিয়া নবুয়তির মোহর মারিয়া শিল মারি দিছেন আমার ঘরে আর কোনো নবী আইতা নাই আমারে দিয়া নবী হলর ধারাবাহিকতা শেষ করে দিছেন পড়ুকা সুবহানাল্লাহ। এখন আইকা নবী নাইতে নবীর সিটি কেন খাল্লিনি মাথেন না আমার বাড়ি চাইন যান গহু নৌকা না আইসেন যে সানে মোস্তফা দোকান মাত মাথি
তো শানে মুস্তফার অতটুকু তো নবী দুনিয়াত নাই, তো দুনিয়ার জমিনও নবী তো আর জীবনে আর আইতাও নাই, নবী তো আর দরৌকা আইতা নাই, নবীর ধারাবাহিকতা শেষ শিখানো আর কোনো নবী এইটা নাই। তে নবী এইতে গেলে যে সিটও নবী হল আইয়া বইয়া বইয়া গেছে নি সিট ইকান খিতে হয়েছে খালি গেছে কি, এখন আরো ওজন আইতা চাইবা। এখন আপনারও অনাইছেন মনে করুক ডাহাত শ্রীমঙ্গলও বলা, শ্রীমঙ্গল রওনা দিছেন দেওয়ার বাধানো, এখন কু গিয়া দেখতে দেখা গেছে আপনার বেড়া লাগি গেছে, গাড়ি তুটিয়ে তো ডাহাত যাইবা, বুঝাইতাম পারছি নিঃসাব ডাহাত যাইবা। তে ডাহাত যে সময় আপনি রওনা দিতে, ডাহাত রওনা দেওয়ার লগে লগে ডাইনে আসেন আজিজ সাহেব ও হাবিজ সাহেব, বেটায় খালি গাড়ি চালায় আর এমনি এমনি করে, তে বেটায় উঠি জিগাইল কিতা ওটা ছাড়স না দেখি, টাইম হয়ে গেছে প্যাসেঞ্জার হয়েছেন না, টাইম ঠিক আছে প্যাসেঞ্জার হয়েছেন না, বলে কেমন বাকি বলে আর 15 মিনিট পারতে ছাড়া নিব। আচ্ছা আচ্ছা, এখন তো ওটা চিন্তার মধ্যে কি আর বলে এখন ইনো বইতামতে তার লগে 2টা গাইড আছে, মনে থাকা যান 2 গাইড লইয়া রওনা দিয়েছেন, লগে থাকে না আমরা যারা প্যাসেঞ্জার থাকি গাইড গুইড লগে থাকে, 2 গাইড লইয়া আর বইছেন, যেন সিটেও যদি মানুষ থাকে না তো যেই গিয়া যে সিটেও বইব কোনো গাইড তো ইন্নানি তৈয়া বলে চা এফুটা খাইয়াই গিদেন আর ফান এখান খাই আর 15 মিনিট বাদে ছাড়ব যে জায়গাত আই যে। এখন চিন্তা করেছে ইয়া দেখেন হায় রে হায়, চিন্তা করেছে ইয়া দেখেন গাইড তো ইয়া যাইতাম যদি কোনো গিয়ে নেই গিয়া আমার গাইডকু নেই কি যদি, তো ইলাও বহুত মানুষ আছেন গাড়িত উঠবার আটকানো দেখা গেছে এলাক গুন্ডা দেখু আইছে ইয়া, আপনি গাড়িটো ন তৈয়া গেছে লামাত তৈয়া হে ওটা ওখান আমার সিট, আমি তো ইসলাম তুমি সিট কিনলেই চাইনি, তুমি সিট কিনলেই চাইনি, আপনার লগে মাইল লাগাই দিব, এটা মানুষ আসেনি না নাই জি খেট খাইয়া আপনারে ওরাই দিব, তো যাইতে সময় খইয়া দিয়া যাইতে নাই নিও আবিচ্ছাও আসেন ও আসি যাও আসেন আইয়া আমার ওবাইসাও আসেন, বিশ্বস্ত মানুষ দেখলে চাইয়া দিয়া আপনি কিয়াল অরেঞ্জান মুইয়নো সিটও গাড়িটুকু তুইয়া যারা মুখ কোনোগু আইয়া বই না যান বলে তে ঠিক আছে। বিশ্বস্ত মানুষ ছাড়া দিন যদি বলে গাড়িটুকু তুইয়া যাইতাম সে যদি গাড়িটুকু লইয়া যায় কি ডাইনার বগিবারে না, তে বিশ্বস্ত মানুষ ইয়া দিন না নিন লিখি জানি চলাগু নেয় না টানিয়া চলাইনি, তা আপনারা কি আলো রইজান অলতা তো ধরুকা চাটা খাইয়া ইয়া বইছে এর ভিতরে এগু আইছে একেবারে ডাইরেক্ট গুন্ডা গর্জনা ফুলাই দেখছ নি গাড়ি দুইটা বলে জিও বলে ইনো মানুষ আছেন যে তুই দেখি ইয়া গোসাই গোসাই হামাস কিয়া জানতো না ইয়া কুদাম দিতে এগু বাগছে, তো হলা হিসাবের মানুষ লাগবো, লাগবো না লাগতো না লাগবে। আর যদি বে হিসাবের মানুষের কাছে গাইড ইয়া যাই এগুলি গাইডগুলো ইয়া আগলস করি লামাতলাম আপনার হলতা নিব কি ইটা হলটা আসেন নি মানুষ নবী দুনিয়ার জমিন নাই, কিন্তু 2টা গাইড তো ইয়া গেছেন, তারা তো ফিকুম আমরাইন পড়েন না সুবহানাল্লাহ বলো গো। 2 গাইড, এক গাইডের নাম হইল একটার নাম হইল কিতাব আল্লাহি ওয়া সুন্নাতু রাসূলিহি পড়েন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 2 গাইড তো ইয়া গেছে, নবুয়তের সিট খালি গেছে, ই সিটও এখন তো আর কেউ বইতে পারতাম না ইয়া, কিন্তু ও জায়গা থই আমি দুনিয়াত নাইও না থইয়া যারা মো 2 গাইড, এক গাইডের নাম হইল কুরআন শরীফ আর আরো এক গাইডের নাম হইল আর রসুলের সুন্নত অর্থাৎ হাদিস শরীফ পড়ুকা সুবহানাল্লাহ। আমি দুনিয়ার তনে বিদায় হয়ে যাওয়ার বাদে আমার উম্মত হলে কুরআন শরীফ আল্লাহর কালাম ও না তাকিদু আন্নাল কুরআন কালামুল্লাহ, কুরআন শরীফ আল্লাহর বাণী, ইকান মানুষে কেউ বানাইছে না, আমার কালাম রে অনত হইয়া যারাম
আর আমার হাদিস তৈয়া যারাম এই দুই জিনিস যদি আমার উম্মতে আঁকড়িয়া ধরে কিয়ামত পর্যন্ত কোনো উম্মত আর গুমরা হইতো নাই। বলেন সুবহানাল্লাহ। এই দুই জিনিস রক্ষা করার দায়িত্ব উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী দুনিয়ার তনে বিদায় হয়ে গেছেন ঠিক, কিন্তু নবীর পরবর্তীতে কিয়ামত পর্যন্ত উলামায়ে কেরাম হলে ই সিটর মর্যাদা দিয়া কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত আর নবীর ইজ্জত রে ঠিকাইয়া রাখবা। বলেন সুবহানাল্লাহ। বুঝাইলাম পারছি নি সাহাবগণ। এখন যদি কোনো গাউয়ে গইয়া বই থাকে বাড়ুয়াম এখন ওহান খেয়াল রাখই না আলিমুল্লাহ মহলে যদি কোনো গিয়ে বই থাকে এলা ডাক্তার হইয়া ওয়া তো বেটা ফির তারে সজদা ইত্যায় হে নবুয়তির দাবি করি বই থাকে আর আমার দেওয়ান বাগিয়ে বেটা আসলা দেখছো নিয়ে মানে ফেটু ঢুলিয়ে মানে ডাক্তার হয়েছে। যদি ইগু সিটেও বই যায় নবুয়তিরতে জানে মারিয়ে লাইছে এর লাগি উপযুক্ত দুইজন মানুষ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হকিকতর আলিম তাকবার হাইত ইনো বস কিতার লাগি হইয়া ঠাউ মারি দৌড়াইয়া দেওয়ার লাগিয়া বলে উলামা উম্মতি কাম্বিয়া বানি ইসরাইল। বলুন সুবহানাল্লাহ। আগর নবী হল যারা আসলা বনি ইসরাইলের 1,24,000 পয়গম্বর এরার যত নবী হল আসলা এরার সমান মর্যাদা হইব আগের জবানের নবীর উম্মতর আলিম হলর। হাসরের ময়দানের দিন বনি ইসরাইলের নবীর মর্যাদা আল্লাহ আলিমুল্লাহ মারে দিবা। বলুন সুবহানাল্লাহ। এরা দিন রক্ষা করবা। বলুন সুবহানাল্লাহ। একজন শয়তানের মোকাবিলা করার লাগি একজন ফেকাবিদ একজন হক্কানি আলিম 1000 আবিদে যে কাম করবা এবাদত করিয়ে যে কাম করবা একজন হক্কানি উলামায়ে কেরাম শয়তানের মোকাবিলাত একলা তাই যথেষ্ট থাকবা। বলুক সুবহানাল্লাহ। ওর লাগি রসুল্লাহ আলিমরে দায়িত্ব দিয়া দিছেন নাওমুল উলামায়ে ইবাদাতুন। যদি কোনো আলিম নিরাই ভরিয়া হুদাও ঘুমাই থাকে সারা রাত অন্য সাধারণ একজন মানুষে সারা রাত ইবাদত করলে যতক্ষণ সওয়াব হইব নফল নমাজ কুরআন শরীফ তিলাওয়াত সারা রাত জিকির করলে যতক্ষণ সওয়াব আপনার ফুয়া হোক ভাই হোক বাতিজা হোক এই জমিনে যত আলিম উলামা থাকবা এরার সারা রাতকুর গুম আর হেন এবাদতর চেয়েও আরো বেশি মর্যাদাশীল। বলুক সুবহানাল্লাহ। বুঝাইলাম পারছেনি সাহাব হল আউকে এখন আলিম হলর দায়িত্ব কিতা এরা তো নবুয়তি শেষ, কিন্তু দুই গাইক লইয়া ভিড়রা ই সিট খান্দে ই সিট এখন পর্যন্ত দরকা বহাল আছে। নবী এইটা নাই, কিন্তু দুই জিনিস দি কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর দিন রে হেফাজত রাখবো। হলুকা সুবহানাল্লাহ। এখন আউকা রহমত নবীর রহমত হইলা কিলা আল্লাহর নবী আইও তো যতজন বইছি ও তো হুরুটা লগে আসেন নি আপনার আর যদিও হুরুরটা গু বারে যায় কি যার হুরুরটা যার বাচ্চা এই বাচ্চায় দেখে যদি বারে দিয়ে গেলে কিন্তু আপনার খেয়াল আছে না দূরই গিয়া যদি শিখ দে আর কেউ খেয়াল হরুকা না হরুকা ফট করিয়া হুরুর তার খান্দা শুনলে আপনার বাচ্চাইগু বারে তাহলে দৌড় তুলি জামকি দি বারইব আমারও গিয়ে খান্দের মনে হয় এটা করেননি মাতইন না। তো নবী উম্মতর লাগি হল্লা মায়ে জেলা বাপে জেলা মুরব্বী হলে জেলা নবী দরগা কিতা হরইন দরগা নিজের বাচ্চা কাচ্চারে দি মায়া এর চেয়েও বেশি মায়া হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতরে দিয়া। পড়ুকা সুবহানাল্লাহ। আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। পড়ুকা আবার সুবহানাল্লাহ। পড়ুকা নিজের মা বাপে জেলা মায়া মোহব্বত করে
উম্মতরে দিয়া নবী মুহাম্মদুর রসুল্লাহর আরো বেশি মায়া। উম্মত বেহনা পড়লে নবীয়ে বরদাস্ত করতে পারেন না, উম্মতর লাগি দয়াবান আর উম্মতর দরকা মহব্বতকার হিসাবে আল্লাহ কুরআন শরীফ এই আয়াত দিয়া নবীর উম্মতরে দি নবীর যে দয়া এবং মায়া এটি আল্লাহ প্রকাশ করে দিছে। বড়ুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ কুরআন শরীফ প্রমাণ করে দিয়া দেয় নবী যেন মুহাম্মদুর রসুল্লাহ থান মায়া কিলা থাকব। দুই ব্যক্তিয়ে দুইজন মানুষে মাইল লাগছেন, দুই বেঠিয়ে মাইল লাগছেন নে হুরুরতা লইয়া, ছুটয়ে বাচ্চা লইয়া। তে বাচ্চা লইয়া মাইল লাগার লগে লগে দয় বেঠিয়ে গফ করেন হুরুরতা বলে ই বাচ্চাটা বলে দয় বেটি, ও বেটিয়ে হয় আমার, হি বেটিয়ে হয় আমার। দয় মহিলায় দাবি করি বুয়াত বাচ্চা গুথা। এখন গেছেন বিচারপতির গেছে, বিচারপতিয়ে বিচার করার লগে লগে জিগাইলে বা বাচ্চা তো তোমার তো করায়, তোমরা প্রমাণ কিতা? বলে প্রমাণ আমার আর কিতা, আমি আমার করাম বাচ্চা আমার, হেইন করা আমার বাচ্চা আমার, এর লাগি আর কোনো প্রমাণ নাই। বলে সঠিক দলিল দেওয়াতে আমি দিতাম পারতাম না, বিচারপতি রায় দিতাম। কইলা তোমার তো প্রমাণ দেওয়ান, প্রমাণ নাই। এমন বিচারপতি তো আল্লাহ দিলে যেসব জ্ঞান দিয়েছেন না, ফাতাবিরু ইয়া উলিল আলবাব। আমার আল্লাহ রাব্বুল আলামিনে গবেষণা করার মতো ইলিম যারে দিছেন এই নইলা বিচারপতি। বড়ুকা সুবহানাল্লাহ। তাই কোনো মতে না পাইয়া কইন এইটা যে বিপরীতই আরম্ভ করছেন। এখন কিলা কিতা করা যায়, কোনোগুর প্রমাণও নাই। ই বেটিয়েও হয় থান, হি বেটিয়েও হয় বাচ্চা থান। এখন খারে দিলেই তাম বাচ্চা এগুইন, এখন কত ফেরেশানির মাঝে পড়ছি। কইলা তোমার তানোর উপযুক্ত প্রমাণ না থাকার কারণে ও বাচ্চাগুড়ে দুই টুকরা হরি লওয়া যাওক, সমান হরিয়া মাথার মাঝে দিয়া উরাতর দরকা দয় উরাতর মাঝে দি সমান হরিয়া চিন দিয়া দুই টুকরা হরিয়া এই নিবাগি আধা খান আর হেন নিবাগি আধা খান। যেমনে ই কথা কইছিল হওয়ার লগে বেটি বোয়াতনে উঠিয়া বিচার দিছিল যে বেটিয়ে বোয়াতনে উঠি জোড়াতে হয়, আল্লাহর বন্দা হে বিচারপতি মহোদয়, আপনার আদালত হাজির হইয়া করাম, আমার বাচ্চা দাবি করছিলাম, আমার বাচ্চাগুড়ে খাটিয়া দুই টুকরা না করিয়া থাইন দাবি করছেন, থানে আস্থা দিলেও কা, কিন্তু বাচ্চাগুড়ে আপনি টুকরা উখান না। হি বেটিয়ে উঠিয়া টুকরাইলে গীতে হয়েছে আমার আদা হানু পাল্লা। বিচারকে খেয়াল করি সইয়া দেখেন কইন দেখ রায়নি রে, মা বাচ্চা যদি গিয়া পানিত পড়ি যায়, অগ্নির মাঝে পড়ি যায়, মা জামকি দিয়ে দৌড় তুলে গিয়া পড়ে, কিন্তু যেগুর মার বাচ্চা নাই যে হেতো তার মহব্বত অন্তরের মাঝে রাখতে পারতো নাই। তস্তিক করি চাইয়া দেখা গেল যে বেটিয়ে হয়েছিল আধা খান বলা, এই ব্যক্তির ভিতরে বাচ্চার মহব্বত নাই। আর এক বেটিয়ে তাই দাবি যেন ধরুকা প্রত্যাহার করি লইছে। লগে লগে ডাক দিয়ানি হইলা তোমার বাচ্চা প্রমাণ হইল, কারণ বাচ্চার গাত আঘাত পড়ি গেলে বরদাস্ত হইত নাই। ফাতাবিরু ইয়া উলিল আলবাব। কুরআন রিচার্জ করি চাইয়া দেখছি বাচ্চা হইল তোমার, তুমি লইয়া যাও। পড়ুকা সুবহানাল্লাহ। বাচ্চা এগু বারে দিদি সিটকার দেতে দৌড় তুলি গিয়া মা যদি দেখেন পানিত পড়ি গেছে, উভয় দইয়া কি ভরিয়া পানির মাঝে ছাটাছাটি করব, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনে ই মায়া মহব্বত বাচ্চারা দি মায়া হইল কি মার আল্লাহ নেয়ামত দান করে দিছেন, মারে দি বাচ্চারে মহব্বত আল্লাহ পয়দা করছেন। আল্লাহ ওতার লাগি জানাইয়া দেন আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। নবী উম্মত যে সময় বিপদ হলে রসুল্লাহ উম্মতর দুঃখ বরদাস্ত করতে পারেন না। উম্মতর লাগি নবী মেহেরবান দয়াবান, এর লাগি দুনিয়ার তো দূরের কথা হাসরের ময়দানে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যদি জাহান্নামের আগুনে পড়ে, জাহান্নামের আগুনের মাঝে আংরা হলরে দরকা
হাউজে কাউসারের পানির মাঝে দইয়া দইয়া রাসূলুল্লাহ তান গুনাহগার উম্মতরে সুপারিশ করার সুযোগ আল্লাহ দিয়া দিবা হলুকা সুবহানাল্লাহ। এখন আল্লাহ দুই নিয়ামত দিয়া দিছে, একটার নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি হলুকা সুবহানাল্লাহ। দুই নিয়ামতর মাজর হয়লা বড় নিয়ামতর নাম হইল আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এক নিয়ামতর নাম আল্লাহর দিন ইসলাম হলুকা সুবহানাল্লাহ। আর আরো নিয়ামতর নাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ জানাইন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি যে নিয়ামত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে দিয়া দিছি জমিনও, তুমি তাই নিয়ামত প্রকাশ্যে ব্যক্ত করো, তান আলোচনা করো। ও আলোচনার নাম হইল গিশানে মুস্তফা পড়ুকা সুবহানাল্লাহ। আমি বুঝাইতাম পারছি নিশানে মুস্তফা কারে কয়, আউকে এখন নবী রহমত কিলা হইলা, ও এখন আমার গপ শুরু। আল্লাহ রে হায়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ একাধারে তাই নমাজ খুব মনোযোগ দিও নই যান। একাধারে রাসূলুল্লাহ নমাজ পড়তে আসেন, যেদিন দুনিয়াত নমাজ শুরু আরম্ভ হয়েছে আল্লাহর রসুল্লে পড়ে আদায় হরি যারা। কোনোদিন তো নমাজও বেশ কম নাই, কোনোদিন নবীর নমাজও বেশ কম নাই। হঠাৎ একদিন মনে হয় আসর অথবা জোহরের নমাজের সময় হয়ে গেছে, এমন টাইমে আল্লাহর হুকুম হয়ে গেছে আসর অথবা জোহরের নমাজের ফরজ হয় রেখা 4 রাকাত। আমার লাগে মাত হইন যান 4 রাকাত নমাজ পড়তা। তো এই 4 রাকাত নমাজ জীবনের আরম্ভ করছেন মন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক ওয়াক্তের নমাজও দরকার বেশ কম নাই। এখন নমাজও কি খাড়া হয়েছেন আল্লাহর রসুল, এমন টাইমে 2 রাকাত নমাজ পড়িয়া আর সালাম ফিরে লইছেন পড়ুকা সুবহানাল্লাহ। খুব খেয়াল করেও নাই জান বিষয়টা কিলা। 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন, 2 রাকাত। জীবনে তো আর কোনোদিন বেশিও পড়ছেন না, কমও নাই। এদিন সাহাবায়ে কেরামরে লইয়া নমাজ পড়ছেন, 4 রাকাতই নমাজ পড়ছেন 4 রাকাত। আমরা গাঁওতে এটা খিতা কইন মানুষে নমাজ ভুল করলেই নেই, আমরা কইবা নমাজ ভুল হয়ে গেছে। আল্লাহর রসুলে এদিনও 4 রাকাতই নমাজ 4 রাকাত পড়ছেন, 2 রাকাত বেশ কম হয়ে গেছে। সাহাবীগুলোর মাঝে অত আদব, আল্লাহু আকবার। আমরা যদি খালি 40 বছরের ইমাম হইনার খালি যদি পড়িলাই লিলাফি কুরাইশিন শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্বা হাযাল খরইয়া যেন জানোইনি মাঝখান হলে হরইয়া ইলাফি রিহালাতাস ইলাফি রিহালাতাস 40 বছরের ফাফ ছুটাই ওলাই দিয়ে হলো এ হতে এইটা হরই নাই লুকমা দিয়ে এমনি সাসার ফেনা ছুটাই দিলা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে পড়িতা নমাজ 2 রাকাত 4 রাকাতের জায়গায় 2 রাকাত পড়ছেন। নমাজ বিরানির পরে সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ওয়ালা উবাই দিয়েছেন। সাহাবী হলে জিগাইন আল্লাহর রাসূলে খিতে হইছে বা তোমরা দেখি জুড়াতে উবাই দিলে লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। পড়ুন না সুবহানাল্লাহ। নবীর সামনে উম্মতে বড়ই করিয়া যদি মাতিলে যত বড় উম্মত ইমানদার আমলদার থাকিতা হোক যে তার আমল নষ্ট হয়ে যাব আর হে বেঈমান হয়ে যাব। হলুকা নাউযুবিল্লাহ। এর লাগি নবীর সামনে ভদ্রতার সহিত মানুষে কত মাত্তা বড় হরি আওয়াজ দিতা না। এগু কুরআনের আয়াত আল্লাহ নাজিল করছেন। হলুকা সুবহানাল্লাহ। সাহাবী হলে বাতনে উঠি জুড়াতে উবাইয়া আর ওলা খান্দা আরম্ভ করছে। চকু বাই ফানি আইছে জিগাইলা কিতে হইছে রে বা লে ইয়া রাসূলুল্লাহ রহমতুল্লিল আলামিনের খাতিরে। হাই তোমার কিতে হইছে বা তুমি নেইলে দিলা মরুক সাহ দৌড়া তুমি লাগছো না মরুক সাহ দৌড়া নেই তাই আমার ইনো হুল্লা এখানে আগে ইলাই নে রে বা গুছা করিও না। তার লগে এইটা বাদে যাইতে সময় বলতা ব্যবহার করবাই এখন মাতছিও না। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ
وعلى آله وأصحابه এখন তো সাহাবায়ে কেরাম হলে জুড়াতে রোগা ইয়া রাসূলুল্লাহ সম্ভবত আপনি তো সাইডে হাত পড়িতা মনে হয় আল্লাহর রসুলের খাতিরে উমে আল্লাহ আপনার 2 রেখাত নামাজ মাফ করে দিলেছেন এটা কিটা হবা এটা কিটা হো বলে জি সাইডে হাত তো ভরতে দিন ভরতাম আইল মাত্র 2 রেখাত পড়িলেছি ইয়া রাসূলুল্লাহ দুন্দরিওলা বইছেন লগে লগে জিবরাইল ফিরিস্তা রাসূলুল্লাহর খান্দাত পড়েন না সুবহানাল্লাহ দুন্দরি বই রইছেন জিবরাইল ফিরিস্তা ইয়া হয়নি ইয়া রাসূলুল্লাহ আই জিকান হরাইছই না আল্লাহ আল্লাহ নাসিতু বাল নসিতু বড় সুবহানাল্লাহ আপনি তো লাইন বাদ দেরা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে ওনো 4 রেখাত ও 2 রেখাত করাইয়া বেশ কম করাইছে রাসূলুল্লাহ কইন কিতাল লাগি বলে ও যে নামাজ 4 রেখাত নামাজ 2 রেখাত পড়াইলো আইলাম আপনি দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা আপনার উম্মত সকল দুনিয়ার তনে বিদায় হয়ে যাইবা কোনো মানুষে নমাজও হারা হওয়ার বাদে 4 রেখাতি নমাজ 2 রেখাত পড়ি লইব 2 রেখাতি নমাজ 6 রেখাত পড়ি লইব আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত এই মানুষরে আল্লাহ মাফ করে দিতা নাই এর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে রাহমাতুল লিল আলামিনের দিলের ভিতরে আল্লাহর রহমত হারাইয়া 4 রেখাতি নমাজ 2 রেখাত পড়াই লইছেন কিয়ামত পর্যন্ত আইসটা কি 2 রেখাত নমাজ 4 রেখাতর জায়গা 2 রেখাত পড়ার কারণে আপনার উম্মতর লাগি আল্লাহ রাব্বুল আলামিনে আইসটা কিয়া সসিজদার আইন জারি করে দিলা পড়েন সুবহানাল্লাহ